बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ला इलाहा इल्लल्लाहुल हलीमुल करीम। सुब्हानल्लाहि रब्बिल अर्शिल अज़ीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अम्मा बाद। आज 21 जुलाई मंगलवार 2020 খ্রিস্টাব্দ। आज दरसे मेशकातेर षष्ठ सबक। तो ওয়াহি প্রসঙ্গে আমাদের আলোচনা চলছে। মুহতারাম সামিঈনে কেরাম, আমাদের সকলকে এই বিষয়টি খুব ভালোভাবে জেনে রাখা দরকার যে এলমে ওয়াহি, এই ওয়াহি মানব জাতির প্রতি প্রদত্ত জ্ঞানের সর্বোচ্চ উৎস, যে উৎসের মাধ্যমে মানুষ তার জীবনযাত্রার সকল প্রশ্নের মীমাংসায় উপনীত হতে সক্ষম হয়। ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, অভিজ্ঞতা বা বুদ্ধির প্রখরতা সেখানে সম্পূর্ণ ব্যর্থ এবং অপারক। ওয়াহি ভিত্তিক শিক্ষাই প্রকৃত মানব জাতির আলোকবর্তিকা, জ্ঞান প্রদীপ। ওয়াহি ভিত্তিক শিক্ষার মাধ্যমেই মানুষ আলোকিত হতে সক্ষম হয়। ওয়াহি ভিত্তিক শিক্ষাই আলোকিত মানুষ তৈরি করে। ওয়াহি ভিত্তিক শিক্ষাই মানব জাতির মুক্তির দিশারি। তো সুতরাং ওয়াহি ভিত্তিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। এই শিক্ষার আলো থেকে যারা বঞ্চিত, তারা অন্ধকারে নিমজ্জিত। এই ওয়াহি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, এর প্রচলন, এর ধারা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু হয়। কেননা মহান রব্বুল আলামিন যখন তাঁর বিধিবিধান এবং শরীয়তের হুকুম আহকাম প্রবর্তন ও বাস্তবায়নের উদ্দেশ্যে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, কারেন্ট চলে গেছে, এই জন্য আগের
ভূমিকা কি আছে না নাই? জি আছে আছে। তো মুহতারাম সামিঈনে কেরাম, বিদ্যুতের কারণে বলতেছিলাম এই ওহী ভিত্তিক শিক্ষার ধারা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু হয়। কেননা মহান রব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর মধ্যে তার খলিফা হিসাবে প্রেরণ করেন এবং তাদের উপরে খেলাফতের দায়িত্ব কিভাবে পালন করবে, সম্পাদন করবে, এর জন্য আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির জীবন ব্যবস্থা হিসাবে যেই দিন প্রবর্তন করেছেন, যার নাম ইসলাম। এই ইসলামের সূচনা হয় পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তো যেহেতু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, তখন তার উপরে আল্লাহ পাক ওহী প্রেরণ করেন। এই ওহীর ধারা যুগে যুগে আম্বিয়ায়ে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে আল্লাহ পাক অব্যাহত রাখেন। সর্বশেষ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেরিত ওয়াহীর মাধ্যমে আল্লাহ পাক এই ওয়াহীর ধারাবাহিকতার ইতি টানেন। সার কথা যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ওয়াহীর ধারাবাহিকতা শুরু হয় এবং এই ওয়াহীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে তার জীবন পরিচালনার দিক নির্দেশনা প্রদান করেন, বন্দাকে বন্দিগি শিক্ষা দান করেন, মানুষকে তার পার্থিব জীবনে জাগতিক বিষয় আশয় কিভাবে সে ব্যবহার করবে সেটি আল্লাহ পাক এই ওহীর মাধ্যমে দিকে নির্দেশনা প্রদান করেন। আর এটির সূচনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়ে সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেরিত ওয়াহীর মাধ্যমে এর সমাপ্ত করেন। তো মুহতারাম হাজিরিন, এতে এই বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে যেই দ্বীনে ইসলামের গোড়াপত্তন হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, সেই দ্বীনে ইসলামের পরিপূর্ণতা এটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে লাভ করে এবং
ওয়াহির যেই ধারা সেটিও এখানেই শেষ হয়ে যায়। এই প্রসঙ্গেই আল্লাহ পাক এরশাদ করেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের সারমর্ম হলো এই, হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানা থেকে নিয়ে ইসলাম নামক যেই ধর্মের প্রচলন চলে আসছিল, যেই দ্বীনের প্রচলন চলে আসছিল, সেই দ্বীনকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা দান করেন এবং এর মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটান। যে এতে আল্লাহ পাক এরশাদ করেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আজকের দিনেই তোমাদের দিনকে আমি এবং আমার প্রদত্ত নিয়ামতকে আমি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিলাম, আর দিন হিসাবে তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম, ইসলামী দিন হিসাবে আমার কাছে গ্রহণযোগ্য। তো মুহতারাম সামিঈনে কেরাম, এই ইলমে ওয়াহির ধারা যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসেই শেষ হয়ে গেছে, এই আয়াত তার স্পষ্ট প্রমাণ। এই আয়াতটি নাজিল হওয়ার পর বুখারী শরীফে এক রিওয়ায়াতে পাওয়া যায় যে জনৈক ইহুদি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন যে ওমর, তোমাদের ধর্মে, তোমাদের কিতাবে এমন একটি আয়াত নাজিল হয়েছে, যে আয়াতটি যদি আমাদের ধর্মে নাজিল হতো, তাহলে যেদিন এই আয়াতটি নাজিল হয়েছে সেই দিনটিকে আমরা ঈদ হিসেবে পালন করতাম, খুশির দিন হিসাবে পালন করতাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবাবে বললেন যে এই আয়াতটি কোথায় কিভাবে নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে সেটি আমার জানা আছে। এই আয়াতটি আরাফার ময়দানে নাজিল হয়েছে, শুক্রবার দিন নাজিল হয়েছে। সুতরাং সেটি আমাদের ডাবল খুশির দিন ছিল, ডাবল ঈদের দিন ছিল। তোমরা তো এটাকে সিঙ্গেল ঈদের দিন বানাইতে। অর্থাৎ এই আয়াতটি হজ্জাতুল বেদার মধ্যে বিদায় হজের সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরি সনে 9ই জিলহজ আরাফার ময়দানে উকুফ করতেছিলেন, সেই উকুফ অবস্থায় এই আয়াতটি নাজিল হয়। একজন সাহাবী থেকে হাদিস বর্ণিত যে আরাফার ময়দানে যখন এই আয়াতটি নাজিল হচ্ছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসা ছিলেন, কিন্তু ওয়াহির ভারে আস্তে আস্তে উটটি দাঁড়ানো থেকে বসে পড়েছে।
তো এই আয়াতটি 9 জিলহজ 10ম হিজরি সনে আরাফার ময়দানে অবতীর্ণ হয়। তো বর্ণনার মতে পাওয়া যায় সারা বৎসরের মধ্যে দিনগুলোর মধ্যে যে ব্যক্তি রোজা রাখবে তার অতীতের 1 বৎসরের গুনাহ মাফ হবে, ভবিষ্যতের 1 বৎসরের গুনাহ মাফ হবে। এই হিসাবে সারা বৎসরের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিবস হলো ইয়মে আরাফা, এবং সপ্তাহের মধ্যে সবচেয়ে মুবারক দিন হলো ইয়মুল জুমা। তো এই আয়াতটি ইয়মুল আরাফা ইয়মুল জুমায় নাজিল হয়েছে, আর সেটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরামের একমাত্র হজ, যেই হজের মধ্যে প্রায় 1,47,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। এত বড় বিশাল মাজমা ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটি আমাদের ডাবল খুশির দিন ছিল। তো এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইহুদি ব্যক্তিও স্বীকার করতে বাধ্য হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্পিত এই আয়াত প্রমাণ বহন করে যে তিনি সর্বশেষ নবী, এবং তার মাধ্যমে ওয়াহির ধারাবাহিকতার সমাপ্তি ঘটেছে। তো এই মুফাসসিরিনে কেরাম লিখেন এই আয়াতটি যখন নাজিল হয় এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 81 দিন জীবিত ছিলেন, কারণ 10ম হিজরির 9 জিলহজ এই আয়াত নাজিল হয়, এবং 11 হিজরির 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত লাভ করেন। তো মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন যে এই আয়াতটি নাজিল হওয়ার পর শরীয়তে মুহাম্মদিয়ার মধ্যে আহকাম ও বিধিবিধান সম্বলিত আর কোনো আয়াত অবতীর্ণ হয়নি, বরং এরপরে যে অল্প কয়েকটি আয়াত নাজিল হয়েছিল সেগুলো মুবাশশিরাত সম্পর্কে এবং মানুষকে কোনো কোনো বিষয়ে এই সুসংবাদ দেওয়া এবং উৎসাহ প্রদান সম্পর্কিত আয়াতই নাজিল হয়েছে। শরীয়তের বিধিবিধান সম্বলিত আর কোনো আয়াত এরপরে নাজিল হয় নাই। তাই বলছিলাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে এই এলমে ওয়াহির যে ধারা শুরু করেছিলেন মহান রব্বুল আলামিন, সেই ধারা সমাপ্ত হয় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াহি নাজিল করার মাধ্যমে। এর দ্বারা একটা বিষয় প্রতীয়মান হলো যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশেষ নবী ও রাসূল,
তার উপরে এই যে ওহী নাযিল হয়েছে সে ওহী সর্বশেষ ওহী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং তার নিকট আসা ওহী সর্বশেষ ওহী। এরপর ওহী পর্যন্ত আসবে না। আবার আসছে বলে যে নেটওয়ার্ক নাই, তো কারেন্ট নাই, নেটওয়ার্ক ঝামেলা, তাই বারবার বিচ্ছিন্ন হচ্ছে আর কি। এখন আসছেন। মুহতারাম সামিঈন কেরাম, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ইন্টারনেট সংযোগে বারবার বিভ্রাট ঘটছে, এজন্য কথার ধারাবাহিকতাও নষ্ট হয়ে যাচ্ছে। যে কথা হয়ে যাচ্ছে, এজন্য আমি আবার বলছি, পুনরায় বলছি যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইলমে ওয়াহির ধারা অর্থাৎ ওয়াহি ভিত্তিক শিক্ষার ধারা শুরু হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে এই ওয়াহি ভিত্তিক শিক্ষার ধারা সমাপ্ত হয়। দলিল হিসাবে আমি কোরআনের ওই আয়াত তেলাওয়াত করেছি যেটি সূরা মায়েদার মধ্যে আছে, ৬ষ্ঠ পারায়, যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত নাযিল করে মহান রব্বুল আলামিন ঘোষণা করলেন যে আমি মানব জাতিকে দ্বীনে ইসলাম নামক যে নিয়ামত দান করেছিলাম, মানব জাতির হেদায়েতের জন্য মুক্তির দিশারি হিসাবে আমি তাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছিলাম, যে জীবন ব্যবস্থাকে দ্বীন ইসলাম বলে, সেই দ্বীন ইসলামকে আজ আমি পূর্ণতা দান করলাম এবং সেটাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিলাম এবং কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য এই দ্বীন ইসলামকে আমি মনোনীত করলাম, এর প্রতি আমি সন্তুষ্ট। তো এই কথার স্বীকৃতি যারা বিধর্মী ইহুদি তারাও দিয়েছে যে আসলে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশেষ নবী, তার উপরে অবতীর্ণ ওয়াহী সর্বশেষ ওয়াহী, তার মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিন এই দ্বীনের পরিপূর্ণতা দান করেছেন। যখন একটা জিনিস পরিপূর্ণতা লাভ করে তখন তার মধ্যে আর কিছু অবশিষ্ট থাকে না। সুতরাং পরিপূর্ণতা লাভ করার পর এখানেই সেটি সমাপ্ত হয়ে যায়। তো বলতেছিলাম যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী, অবতীর্ণ ওয়াহী সর্বপ্রথম ওয়াহী।
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তাঁর উপরে অবতীর্ণ ওয়াহী সর্বশেষ ওয়াহী, এবং তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। তার পরে আর কোনো নবীর আগমন কিয়ামত পর্যন্ত ঘটবে না। তো এই যে একটা কথা যে আমাদের নবী সাল্লাম সর্বশেষ আর কোনো নবী রসুলের আগমন ঘটবে না, তার উপরে বর্ণিত অর্পিত, তার উপরে অবতীর্ণ কিতাব কোরআনে মজিদ সর্বশেষ কিতাব, এরপর আর কোনো কিতাবও আসবে না। এই কথাটা একটা দাওয়া। তো দাওয়ার সমর্থনে দলিলের প্রয়োজন হয়। কথা আছে, চু গুফতি দলিলাস বয়ার। যখন তুমি বলছো, দাবি করছো, তখন তার দলিলও উপস্থাপন করো। তাহলে এখানে আমাদেরকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল এবং তার উপরে অবতীর্ণ ওয়াহী সর্বশেষ ওয়াহী, কোরআন সর্বশেষ আসমানি গ্রন্থ, এর পক্ষে আমাদের দলিল পেশ করতে হবে, দলিল জানতে হবে। তো এ প্রসঙ্গে কোরআনে কারীমের মধ্যে অনেক আয়াত আছে। তন্মধ্য থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করতেছি। সেটি সূরা বাকারার একেবারে শুরুতে আছে যে আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, যে মুত্তাকিন ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান আনে আপনার উপরে অবতীর্ণ কিতাবের প্রতি এবং আপনার পূর্ববর্তী যে সমস্ত নবী রসুলগণের উপরে কিতাব অবতীর্ণ হয়েছে সে পূর্ববর্তী কিতাবগুলোর প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। তো এখানে লক্ষণীয় বিষয় এই যে বিমা উনজিলা ইলাইকা, যেই ওয়াহী আপনার উপরে নাজিল হয়েছে সেই ওয়াহীর উপরে যারা ঈমান আনে, বিশ্বাস করে, আর ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং ওই ওয়াহীর ওই কিতাবের উপরেও তারা বিশ্বাস করে যেগুলো নাজিল হয়েছে আপনার পূর্বে। তো এখন যদি পরবর্তীতে কোনো নবী এবং রসুলের আগমন ঘটত, আল্লাহ পাক আমাদের নবীজির পরেও আরও কোনো কিতাব প্রেরণ করতেন, তাহলে সেই কথাও এখানে বর্ণনা করে দিতেন যে আপনার পরে যে কিতাব আসবে সেই কিতাবের উপরেও ঈমান আনা জরুরি মুত্তাকিন হতে হলে। অথচ কোরআনে কারীমের মধ্যে বহু আয়াত আছে, 50-এরও বেশি আয়াত আছে, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক এমন এরশাদ করেন, ওয়ালাকাদ আরসালনা
রুসুলাম মিন ক্বাবলিকা ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলা। এরকমভাবে আছে সূরা জুমারের মধ্যে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা। সূরা বাকারার মধ্যে আছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকা। অন্যত্র আছে, সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা। দেখুন এই সব আয়াতের মধ্যে ক্বাবলাকা মিন ক্বাবলিকা এর উল্লেখ আছে, কোথাও বাদাকা বা মিন বাদিকা এর ইশারা পর্যন্ত নাই। তাহলে কোরআনের এই বর্ণনা রীতির দ্বারা বোঝা যায় যে এই উম্মতে মুহাম্মদিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিয়েছেন যে তোমাদেরকে তোমাদের রসুলের প্রতি অর্পিত নাযিলকৃত এই কিতাবের উপরে ঈমান আনতে হবে, এবং তোমাদের রসুলের পূর্বে আমি যত নবী এবং রসুল প্রেরণ করেছি তাদের উপরে এবং তাদের উপরে নাযিলকৃত কিতাবের উপরে ঈমান আনতে হবে। কিন্তু কোথাও এই কথা নাই, যে ইশারা পর্যন্ত নাই যে তোমাদের রসুলের পরে আর যে নবী আসবেন, যে কিতাব আসবে, মুত্তাকিন হতে হলে তোমাদেরকে সেই কিতাবের উপরেও ঈমান আনতে হবে। এর কোনো প্রমাণ, এর কোনো কোরআনের কোনো আয়াতের মধ্যে নাই। পক্ষান্তরে পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ পাক যখন ওহী নাযিল করেছেন, তখন ওই নবীদেরকে আল্লাহ পাকে হেদায়েত দিয়েছেন যে তোমরা তোমাদের উম্মতদেরকে বলো তোমাদেরকে রসুল হিসাবে মান্য করতে, এবং তোমাদের আগে যে নবী রসুলগণ দুনিয়াতে তশরিফ এনেছিলেন তাদের প্রতি এবং তাদের উপর অবতীর্ণ কিতাবগুলোর প্রতিও ঈমান আনতে হবে, এবং শেষ জমানায় যে নবী আসবেন সেই নবীর প্রতিও ঈমান আনতে হবে। তো আমাদের নবীজির আগে যেসব নবী রসুল দুনিয়াতে আসছেন তারা তাদের উম্মতদেরকে পূর্ববর্তী কিতাবের উপরে, বর্তমান কিতাবের উপরে এবং ভবিষ্যতে আগত কিতাবের উপরে ঈমান আনার জন্য বলেছেন। কারণ ওই সমস্ত নবীদের পরে আরও নবী আসবেন, এজন্য এই কথা বলা হয়েছে। যেমন আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজির একেবারে আগের নবী। তিনি তার উম্মতদেরকে খেতাব করে বলতেছেন, হে বনি ইসরাইল সম্প্রদায়, তোমরা আমাকে রসুল হিসাবে মান্য করো। আমি তোমাদের প্রতি আল্লাহ কর্তৃক প্রেরিত রসুল, এবং আমি আমার পূর্ববর্তী যেই নবী ছিলেন মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, এই মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কিতাবের সত্যায়নকারী। আর আমার পরেও একজন নবী আসবেন
যার নাম হবে আহমদ, তার উপরেও তোমরা ঈমান আনবে। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে তার উপরে অবতীর্ণ কিতাবের উপরে ঈমান আনতে এবং তার পূর্ববর্তী শরীয়ত এবং কিতাবের উপরে ঈমান আনতে এবং পরবর্তী যেই নবী আসবেন তার উপরেও ঈমান আনতে ঘোষণা করেছেন। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আরও নবী আসবেন, এটা তিনি ঘোষণা করে গিয়েছেন এবং তার উম্মতকে এই ব্যাপারে হেদায়েত এবং দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। কিন্তু মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ সমস্ত ওয়াহী এই দিকেই ইঙ্গিত বহন করে যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ কিতাবের উপরে ঈমান আনতে হবে এবং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে নবী রসুলগণের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে সে কিতাবের উপরে ঈমান আনতে হবে। যদি তাহলে সেই কথাও তিনি বলে যাইতেন, আল্লাহ পাকে কোরআনের মধ্যে সেটি বর্ণনা করতেন। কিন্তু না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, না তো কোরআনের মধ্যে এ সম্পর্কে কোনো ইশারা আছে যে হুজুরের পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও আরও কোনো নবী আসবেন। তাহলে এই আয়াত এইগুলো এই ইশারা করে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী দুনিয়ার মধ্যে আসবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্পিত অবতীর্ণ কিতাব, এই কিতাবের পরে আর কোনো কিতাব আসবে না। এছাড়া আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। দেখুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, রিজালের তর্জমা মুফাসসিরিনে কেরাম করেছেন যে বালেগ পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন। কেন এই কথা তর্জমা করা হয়? তো বলা হয় আরবি ভাষার মধ্যে অনেক তারা নাবালক পুল্লিঙ্গ বিশিষ্ট বাচ্চাকে, নাবালক ছেলেকে তারা বলে সবি, এবং নাবালিকা শিশুকে, শিশু যেই কন্যা আছে তাকে বলা হয়, বলে তারা জারিয়া। তো সবি অর্থ যে শিশু পুত্র, আর জারিয়া অর্থ শিশু কন্যা। অপরদিকে রিজাল বলা হয় প্রাপ্তবয়স্ক পুরুষকে, আর নিসা বলা হয় প্রাপ্তবয়স্কা মহিলাকে। এখানে কোরআনে রিজাল বলে এই কথা বুঝাইছে যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও 4 পুত্র সন্তান ছিল, যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঔরসজাত 3 পুত্র সন্তান ছিলেন, কাসেম, তৈয়ব, তাহের। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদি মারিয়াই কিপ্তিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুরের এক পুত্র সন্তান জন্ম নেন, হযরতে ইব্রাহিম, এবং তারা সকলেই শিশু বয়সে ইন্তেকাল করেন। তারা কেউই প্রাপ্তবয়স্কে পদার্পণ করেন নাই। এজন্যই আল্লাহ পাক এখানে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো বালেগ পুত্র সন্তানের পিতা নন, অর্থাৎ পুরুষের পিতা নন। তিনি আল্লাহর রাসূল এবং নবী রসুলের ধারার ইতি তার মাধ্যমে টানা হয়েছে, তিনি সর্বশেষ রসুল। এই আয়াত স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। তারপর আর কোনো রাসূলের আগমন ঘটবে না, কোনো নবীর আগমন ঘটবে না। এখন আসুন, সমস্ত আইম্মায়ে কেরাম একমত, সমস্ত উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামার এজমা, যে কোরআনে বর্ণিত কোনো আয়াত দ্বারা যেই হয়, যেই বিধান প্রমাণিত হয়, যেই বিষয়টি প্রমাণিত হয়, সে বিষয়কে যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী অস্বীকার করে, তাহলে সে অথবা ওই গোষ্ঠী অবশ্যই কাফের। কোরআনে বর্ণিত যে কোনো স্পষ্ট বিধানকে, স্পষ্ট বিষয়কে অস্বীকার করা, এটা কুফরি করার নামান্তর। কোরআনে বর্ণিত স্পষ্ট বিষয়কে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে কেহ মুমিন হইতে পারে না। তো এজন্যই বলা হয় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়াটা এটা কোরআন দ্বারা প্রমাণিত। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, যে যখন তিনি তার সঙ্গীকে বললেন গুহার ভিতরে, সেই গারে সৌরের গুহার ভিতরে, যে আপনি চিন্তা করবেন না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। এই আয়াত দ্বারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত হয়। সুতরাং যদি কোনো ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়তকে অস্বীকার করে, তাহলে সে অবশ্যই কাফের হয়ে যাবে, সে আর মুমিন থাকবে না। তো মুহতারাম সামিঈনে কেরাম, কোরআনের আয়াতের বর্ণনা রীতি এবং সূরা আহজাবের বর্ণিত স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তার উপর আর কোনো নবী রসুলের আগমন ঘটবে না। এখন যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মান্য না করে, তাহলে সে কোরআনকে অমান্য করল। আর উলামায়ে কেরামের, আইম্মায়ে মুজতাহিদিনদের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, কোরআন দ্বারা প্রমাণিত কোনো বিষয়কে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কাফের। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সর্বশেষ নবী হওয়া যখন কোরআন দ্বারা প্রমাণিত, আর এ প্রমাণিত সত্যকে যে অস্বীকার করে, সে কোরআনকে অস্বীকার করে। যে কোরআনকে অস্বীকার করে সে কাফের। সুতরাং যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস না করবে, মান্য না করবে, ইয়াকিন না করে, সে ব্যক্তি মুসলমান হতে পারে না। সে যে দেশেরই হোক না কেন, যে কালেরই হোক না কেন,
যে স্থানেরই হোক না কেন, যে ব্যক্তি হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং রিসালাতের উপরে, তিনি যে সর্বশেষ নবী, এই খতমে নবুয়তের উপরে যার আকীদা বিশ্বাস থাকবে না, সে মুসলমান হতে পারে না। অনুরূপভাবে তার কথাকে বিশ্বাস করে তার অনুসারীরাও মুসলমানদের দলভুক্ত হতে পারে না, মুসলমান থাকতে পারে না, তারাও অমুসলমান। সুতরাং আয়াত দ্বারা প্রমাণিত যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তার উপরে অবতীর্ণ ওহী সর্বশেষ ওহী, এরপরে কিয়ামত পর্যন্ত আর কোনো ওহীর আগমন ঘটবে না, আর কোনো নবী আসবেন না, আর কোনো ওহীও আসবে না। তো মুহতারাম সামিঈনে কেরাম, এইটুকু আমরা পাইলাম যে ওহীর ধারা হযরতে আদম থেকে শুরু হয়ে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, ঘাটের কারণে নষ্ট হয়েছে। তো মুহতারাম সামিঈনে কেরাম, আজিজ তলাবা, আমি এই বিষয়টি এখন বলতে চাই যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল। তিনি কখন রসুল হিসাবে প্রেরিত হন? যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এই পৃথিবীর মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন আমাদের নবীদের আগের নবী। তো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নেওয়ার পর প্রায় 600 বৎসর পর্যন্ত নবী রসুল আর এর ভিতরে প্রেরণ করেন নাই। 600 বৎসর পরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রসুল হিসাবে পাঠান। যে ঈসাই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম তারিখ থেকে নিয়ে তারা খ্রিস্ট সন গণনা করে। তো সেই হিসাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম তারিখ থেকে যখন খ্রিস্ট সন গণনা করে 570 খ্রিস্টাব্দে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। আর 610 খ্রিস্টাব্দে 40 বৎসর বয়সে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন। তো এই যে 600 বৎসর পর্যন্ত আমাদের নবীজির আগে হযরতে ঈসা আলাইহিস সালামের পরে আর কোনো নবী এবং রসুল দুনিয়ার মধ্যে তাশরিফ আনেন নাই। ওই সময়ে দুনিয়ার অবস্থাটা কেমন ছিল, সেই অবস্থাটা একটু আমাদের জানতে হবে। দেখুন, হযরতে ঈসা আলাইহিস সালামের পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে এই পৃথিবীর মধ্যে যে মানব গোষ্ঠী ছিল তারা 3 ভাগে বিভক্ত ছিল। একদল মূসা আলাইহিস সালামের উম্মত দাবি করে তারা তওরাতের অনুসারী, অর্থাৎ অনুসারী হিসাবে নিজেদেরকে দাবি করত, তওরাতের অনুসারী বলে পরিচয় দান করত। এরা হলো ইয়াহুদ, এই হলো এক জাতি। আরেক দল তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, ইনজিল কিতাবের অনুসারী হিসাবে নিজেদেরকে পরিচয় দিত এবং এরা
হজরতে ঈসা আলাইহিসসালামের উম্মত বলে দাবি করত, এবং এরা হলো এই নাসারা। তো একদল হলো ইয়াহুদ, আরেক দল নাসারা। আরেক দল তারা গায়রে কিতাবি, তাদের কোনো কিতাব ছিল না, তারা কোনো কিতাবের অনুসারী ছিল না, নিজের মন গড়াভাবে জীবনযাপন করত। এরা হলো গিয়া পত্তুলিক। তাহলে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের আগে, ঈসা আলাইহিসসালামের পরে যে তিন শ্রেণীর মানুষ গোটা পৃথিবীর মধ্যে বসবাস করত, তাদের মধ্যে একদল ইয়াহুদ, আরেক দল নাসারা, আরেক দল পত্তুলিক। ইয়াহুদ এবং নাসারা কিতাবী হওয়া সত্ত্বেও তারা তাদের দ্বীন ধর্মের প্রচার প্রসার, মানুষদেরকে আল্লাহর ইবাদত বন্দিগির দিকে আহ্বান ছেড়ে দিয়ে তারা পরস্পরে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। কি ঝগড়া? যে একদিকে ইহুদিরা ঈসাইদেরকে দমন করার উদ্দেশ্যে তারা বলতে লাগলো, ঈসা কোনো নবীই না, ঈসা কি করে নবী হয়? তো ঈসা তো মরিয়মের পুত্র, এবং মরিয়মের ঘরে তার স্বামী ছাড়াই এই পুত্র জন্মগ্রহণ করেছে। তো ঈসার কোনো পৈতৃক পরিচয় নাই, তিনি মরিয়মের ঘরে পিতৃবিহীন সন্তান। এই অবৈধ সন্তান সে আবার নবী হয় কিভাবে? এইভাবে ঈসা আলাইহিসসালামের নবুয়তকে তারা প্রত্যাখ্যান করত, এবং এটাকে তারা ঘৃণা ভরে রদ করত, এবং এই কুৎসা তারা রটনা করত। এটা ছিল তাদের ছাড়াছাড়ি। আর অপরদিকে নাসারারা, তারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে দাবি করত। ঈসা মসিহ আল্লাহর পুত্র, তিনি আল্লাহর পুত্র এবং তিন খোদার এক খোদা। তো এটা ছিল তাদের বাড়াবাড়ি। তো একদিকে ঈসা আলাইহিসসালামের নবুয়তকে প্রত্যাখ্যান করার বিষয়ে ইহুদিরা দিয়েছে ছাড়াছাড়ির পরিচয়, আবার ঈসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করার ব্যাপারে নাসারারা দিয়েছে বাড়াবাড়ির পরিচয়, যে তারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলতো। তো এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির এই যে মারামারি, এই মারামারির কবলে পড়ে যে দ্বীন এবং শরীয়ত, মানুষ যে এক আল্লাহর ইবাদত করবে, এই দাওয়াত ও তাবলীগের কাজ উভয় দলে ছেড়ে দিয়েছে। আর পত্তুলিক যারা আছে, তাদের তো কোনো কিতাবের বালাই নাই, তারা নিজেরা মন গড়া জীবনযাপন করতে লাগলো। এখন আসুন, চাই পত্তুলিক হোক, চাই ইয়াহুদ হোক, চাই নাসারা হোক, এই তিনও দলে আসলে প্রকৃত অর্থে মুশরিক। এখন আপনি বলবেন যে ইহুদিরা মুশরিক কিভাবে, নাসারারা মুশরিক কিভাবে? হ্যাঁ, এরা তো কিতাবী। হ্যাঁ, পত্তুলিকরা মুশরিক হইতে পারে, তারা মূর্তি পূজারী, কিন্তু ইয়াহুদ নাসারা তারা কিতাবী হওয়ার পরে মুশরিক হয় কিভাবে? তো আমি বলবো, ইয়াহুদ এবং নাসারা তারা যে মুশরিক, এ কথা আমি বলতেছি না, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে ইহুদিরাও মুশরিক, নাসারারাও মুশরিক। আল্লাহ ইরশাদ করেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র। এই উযাইরকে আল্লাহর পুত্র বলে তারা শিরিক করতেছে, এজন্য ইহুদিরা মুশরিক, এবং অর্থাৎ শিরিকি আকীদা লালন করে। ওয়াকালাতিন নাসারা মসীহ ইবনুল্লাহ, আর নাসারারা বলে ঈসা মসিহ, মরিয়ম তো নয়, ঈসা সে আল্লাহর পুত্র, এই বলে তারা শিরিকি আকীদা লালন করে। তো ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে
নাসারারা শিরিকি আকীদা লালন করে, আর ইহুদিরা এই উজাইরকে আল্লাহর পুত্র বলে তারা শিরকি আকীদা লালন করে। এই এতেবারে ইহুদিরাও মুশরিক, নাসারারাও মুশরিক। অন্যদিকে পৌত্তলিকরা বলে যে আল মালাইকাতু বানাতুল্লাহ, যে ফেরেশতাগণ আল্লাহর কন্যা সন্তান, এজন্য তারাও মুশরিক। তো এই শিরিকের ছড়াছড়ি ইহুদি হোক, নাসারা হোক, পৌত্তলিক হোক, তখন সারা পৃথিবীর মধ্যে শিরিকের ছড়াছড়ি, শিরিকের অন্ধকারে, কুফুরির অন্ধকারে সারা বিশ্ব তখন নিমজ্জিত হয়ে গিয়েছিল। যেই মক্কা উম্মুল কোরা, যেই মক্কাকে কেন্দ্র করে তাওহীদের ঝান্ডা উড্ডীন হয়েছিল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর ইবাদত করার জন্য সর্বপ্রথম যে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, যেখান থেকে তাওহীদ ভিত্তিক মানব জাতির এই মানব সভ্যতার বিকাশ ঘটছিল, সেই বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে 360 মূর্তির পূজা হতে লাগলো এবং কুফরির অন্ধকারে, শিরিকির অন্ধকারে সারা পৃথিবী নিমজ্জিত হয়ে গেল। এই কুফর এবং শিরিকির অন্ধকারের কারণে সারা পৃথিবী থেকে তখন শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা সব কিছু তিরোহিত হয়ে গেল। এবং আপনি মনে রাখবেন যে এই পৃথিবীর মধ্যে যত সময়ে যত অশান্তি সৃষ্টি হয়েছে, সব অশান্তির মূলে রয়েছে শিরিক এবং কুফরি। বর্তমানেও সারা পৃথিবীর মধ্যে যত অশান্তি বিরাজ করতেছে, এই শিরিক এবং কুফরির কারণে যারা আল্লাহকে মানে না, আল্লাহর সঙ্গে শিরিক করে এবং কুফরি করে, এদের কারণেই সেই আদিকাল থেকেই এই পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে আসছে, অশান্তি সৃষ্টি হইতেছে এবং ভবিষ্যতেও এই কুফরির কারণে অশান্তি সৃষ্টি হবে। তো এই কুফরির অন্ধকারের কারণে ওই সময়ে আরব দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, গোত্রে গোত্রে লড়াই, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, ধর্ষণ, হত্যা, নির্যাতন, আধিপত্য বিস্তার ইত্যাদির কারণে সারা পৃথিবীর মধ্যে এমন এক অশান্তি বিরাজ করতেছিল যে পৃথিবী এক ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে উপনীত হয়েছে। সে সময়ে এই জুলুম নিপীড়ন থেকে মানুষ পরিত্রাণ লাভ করার জন্য তাকিয়েছিল যে কখন আসবে তাদের ত্রাণকর্তা, তাদেরকে এই বিপদ থেকে, এই মুসিবত থেকে, এই অন্ধকার থেকে কে আলোর পথ দেখাবে। সারা পৃথিবী যখন শিরিক এবং কুফরের অন্ধকারে নিমজ্জিত এবং অশান্তির দাবানলে সারা পৃথিবী যখন দাউ দাউ করে জ্বলছিল, ঠিক সেই সময়ে 610 খ্রিস্টাব্দে মহান রব্বুল আলামিন আমাদের নবীজিকে, এই মানব জাতিকে মানুষের দাসত্ব থেকে উদ্ধার করে এক আল্লাহর দাসে পরিণত করার জন্য, মানুষের জুলুম নিপীড়ন থেকে রক্ষা করে আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় দান করার জন্য প্রেরিত হয়েছিলেন। এটাই বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ সর্বশেষ নবী ওই সময়েই প্রেরিত হয়েছেন যখন সারা পৃথিবী এক কুফর এবং শিরিকের অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল। ওই সময়ে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ রসুল হিসাবে প্রেরণ করেন। আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ ওই আলোচনাটুকু করার খেয়াল রাখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সর্বশেষ ওয়াহির সূচনা কিভাবে হয়েছিল সেই নিয়েই ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। আজকে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সবকের মধ্যে একটু বিশৃঙ্খলা হয়েছে, এজন্য আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমার কথা হয়তো এলোমেলো হয়ে যায়, তবে আমার যারা সামঈনে কেরাম আছেন তারা বিষয়টিকে ধারাবাহিকভাবে সাজিয়ে নেবেন এবং ধারাবাহিকভাবে সেগুলিকে বোঝার চেষ্টা করবেন।
ইনশাআল্লাহ এর দ্বারা অনেক ফায়দা হবে। কারণ একজন তলেবে এলেমকে, একজন আলেমে দ্বীনকে সব বিষয়ে দলিল আদিল্লা সহকারে বুঝা অত্যন্ত দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে ইলমে ওয়াহির আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।